প্রোডাক্ট অবশ্যই, কারণ ডাবল বন্ডের পজিশন আলাদা। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর, ঠিক আছে? ক্লাস 11-এ এই জিনিসটা তোর ছিল ডাবল বন্ডের মধ্যে কোনটা মেজর হয় বা ডাবল বন্ডের মধ্যে কোনটা বেশি স্টেবল হয়, ক্লাস 11-এর পার্ট। দেখ দুখানা ডাবল বন্ডের মধ্যে যে বেশি স্টেবল হবে সেই হচ্ছে আমার মেজর হবে, যে আমার হচ্ছে লেস স্টেবল হবে সে হচ্ছে আমার মাইনর হবে। ডাবল বন্ডের স্টেবিলিটি কীভাবে দেখে, ক্লাস 11-এ পড়েছিলি আলফা হাইড্রোজেন দিয়ে। আলফা হাইড্রোজেন দিয়ে কীভাবে দেখবো, ডাবল বন্ডের রেসপেক্টে আবার আমাকে আলফা হাইড্রোজেন বার করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডাবল বন্ড। তাহলে আলফা হাইড্রোজেন মানে কি, এটা ডাবল বন্ড, তো তাহলে ডাবল বন্ডের কার্বনের সাথে লেগে থাকা কার্বনগুলো হবে হচ্ছে আমার আলফা কার্বন, বুঝলি? ডাবল বন্ডের সাথে লেগে থাকা কার্বনগুলো হবে হচ্ছে আমার আলফা কার্বন। তাহলে ফার্স্ট মলিকুলে কটা আলফা কার্বন আছে ভাই, দুটো আলফা কার্বন। কটা আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন মানে কি আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন। কটা আছে, 6টা আলফা হাইড্রোজেন, তাই তো? এর মধ্যে আছে তার মানে 6টা আলফা হাইড্রোজেন। সেকেন্ড মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে, দুটো আলফা হাইড্রোজেন। তার মানে আলফা হাইড্রোজেন নাম্বার যেখানে বেশি সেই ডাবল বন্ড হচ্ছে আমার স্টেবিলিটি বেশি। তাহলে আমার উপরের মলিকুলটা হচ্ছে মেজর, নিচেরটা হচ্ছে মাইনর, বুঝলি? তাহলে তুই অ্যান্সার কি লিখবি, এ ইকুয়ালস টু উপরেরটা, বি ইকুয়ালস টু নিচেরটা। কেন হলো বুঝতে পারলি? আর ডাবল বন্ডের স্টেবিলিটি সম্পর্কিত যে কথাগুলো বললাম তুই তোর খাতার মধ্যে লিখে রাখবি। তাহলে কোন ডাবল বন্ডের স্টেবিলিটি বেশি, যার মধ্যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি। বোঝা গেল? ক্লিয়ার? ডাবল বন্ড কোনটা বেশি ফর্ম হবে, যে বেশি স্টেবল সেই বেশি ফর্ম হবে। কার স্টেবিলিটি বেশি, যার মধ্যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি, যার মধ্যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি। ডাবল বন্ডের স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। কীভাবে বার করবো আলফা হাইড্রোজেন, ডাবল বন্ডের পরের কার্বন হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন হচ্ছে আমার আলফা হাইড্রোজেন। বোঝা গেছে সবার? ক্লিয়ার? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, আমাকে দেখে চিনতে হবে। বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ, এই প্রোডাক্টগুলোর আরও একটা নাম আছে, আরও একটা নাম আছে। কী নাম আছে, খাতায় লেখ। এক নাম্বার লেখ সেট জেফ প্রোডাক্ট। সেট জেফ প্রোডাক্ট, দন্তস্বয়কার ট, বর্গীর জয়কার ফ, ঠিক আছে? সেট জেফ প্রোডাক্ট, বা কোনো কোনো বইতে দেখবি লেখা আছে জেট সেফ প্রোডাক্ট, জেট সেফ প্রোডাক্ট। আচ্ছা লেখ সেট জেফ প্রোডাক্ট কি লেখ, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। এই ইংলিশটার বাংলা তুই বুঝতে পারবি, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, ঠিক আছে? আচ্ছা অ্যালকিন মানে কি, অ্যালকিন, অ্যালকিন ALKEN, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন হয়েছে। মানে কি, মানেতে আসছি। পরেরটা লেখ সেট জেফ প্রোডাক্ট হয়েছে। সেকেন্ডটা লেখ হফম্যান প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট। হফম্যানের নাম আমি তুই অলরেডি শুনেছি কোথায়, হফম্যান অ্যামোনোলাইসিসে, আবার তোর পরবর্তীকালে আছে অ্যালডিহাইড চ্যাপ্টারে গিয়ে। হফম্যান প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট কী হবে লেখ, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। হফম্যান প্রোডাক্ট লিখবি লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন। আচ্ছা সাবস্টিটিউটেড মানে কি, দেখ সাবস্টিটিউটেড মানে হচ্ছে তোর কাছে ধর সিম্পলি এই অ্যালকিনটা আছে C++C, এটা আমার অ্যালকিন অবশ্যই, এর সাথে ধর আমার 4টে হাতে একটা করে হাইড্রোজেন লেগে আছে। এটা হচ্ছে আমার সিম্পলেস্ট অ্যালকিন। দেখ পৃথিবীতে এর থেকে সিম্পলেস্ট অ্যালকিন আর কিছু হয় না, ঠিক আছে? এবারে ধর আমি কী করছি বলতো, একটা হাইড্রোজেনকে সরিয়ে সাপোজ আমি ওর জায়গায় একখানা কার্বনওয়ালা কিছু আনলাম বা কার্বনকে আনলাম। এবার কার্বনের সাথে যে ইচ্ছা লেগে থাকে তার মানে কী হবে বলতো, আমার একটা সাবস্টিটিউশন হলো, বুঝেছিস? সাবস্টিটিউশন হলো। আমি কী করলাম, আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে ধরে আমি এর মধ্যে আরও একখানা কার্বনওয়ালা কিছু আনলাম, তাহলে আমার কী হলো, সাবস্টিটিউশন বাড়লো। বোঝা যাচ্ছে? তাহলে মোর সাবস্টিটিউট লেস সাবস্টিটিউট, বুঝতে পারছিস? সাবস্টিটিউশন বাড়ছে, তাহলে আমি এখানে আরও একটা হাইড্রোজেনকে সরিয়ে আরও একখানা কার্বনওয়ালা কিছু আনলাম, তাহলে আমার কী হলো, সাবস্টিটিউশন আরও বেড়েছে। এটা করলাম সাবস্টিটিউশন আরও বাড়ছে। তার মানে এইবার বল এই দুটোর মধ্যে কোনটা মোর সাবস্টিটিউটেড আর কোনটা লেস সাবস্টিটিউটেড? ফার্স্টেরটা, এক্স্যাক্টলি, কারণ ফার্স্টেরটা দেখি দেখ এদিকেও একখানা কার্বন লেগেছে ওদিকেও একখানা কার্বন লেগেছে, তার মানে এটা সাবস্টিটিউশন বেশি। আর এখানে আমার কী হয়েছে ভাই, দেখ জাস্ট সিম্পলি একখানা হাইড্রোজেন সরে একখানা কিছু একটা লেগেছে, তার মানে এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড। তাহলে উপরের প্রোডাক্টটা আমার কী হবে বলতো, সেট জেফ প্রোডাক্ট, আর নিচেরটা হবে হচ্ছে হফম্যান প্রোডাক্ট। বোঝা গেল কেন? তাহলে উপরেরটা সেট জেফ প্রোডাক্ট, নিচেরটা হচ্ছে আমার হফম্যান প্রোডাক্ট। বুঝেছিস? তাহলে আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হতে পারে কোনটা সেট জেফ প্রোডাক্ট আর কোনটা আমার হফম্যান প্রোডাক্ট। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশন। আমার পরীক্ষাতে এই জিনিসটাই আছে, অ্যালকোহলিক কেউইজ দিয়েই আছে, আর কিচ্ছু নেই তোর। হ্যালো অ্যালকেন হ্যালোজেন থেকে আর কিছু নেই, ঠিক আছে? এই হচ্ছে আমার E2 রিয়াকশন। চল E2 যখন শিখলাম E1 রিয়াকশনটাও শিখে রাখি। তাহলে পরেরটা আবার রিয়াকশানে হেডিং দে E1 বিক্রিয়া, E1 বিক্রিয়া। পরেরটা লিখ E1 বিক্রিয়া, E1 বিক্রিয়া। E1 বিক্রিয়াতে আমার কী হবে, SN1 বিক্রিয়াতে আমার বল ফার্স্ট স্টেপে কী হতো, SN1 বিক্রিয়াতে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তাহলে E1-এ কী হবে বলতো, ফার্স্ট স্টেপে একইভাবে কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তারপরে ভাই গিয়ে বেস এসে H+ অ্যাবস্ট্রাক্ট করে দেওয়া নেওয়ার খেলাটা খেলবে, বুঝলি? তাহলে আমার এখানে এখন আমি আঁকছি কি E1 বিক্রিয়া। তাহলে ফার্স্ট স্টেপে আমার কী হবে, কার্বোক্যাটায়ন ফর্ম হবে। দেখ বেসিক্যালি
তাহলে এইবারে ফার্স্ট স্টেপে কী হবে বলতো, জাস্ট এক্স ছেড়ে চলে যাবে, আর এই পার্টটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল ওটা ইনট্যাক্ট থাকবে। তাহলে বেস কিছু করতে পারছে না ফার্স্ট স্টেপে, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট স্টেপে বুঝলি, তাহলে এই হচ্ছে আমার গল্প। দেখ এই যে ভাই এক্স আমার ছেড়ে চলে যাচ্ছে, আর বেস ওখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে কী ফর্ম হলো, কার্বোক্যাটায়ন। তাহলে একে রাখি, ফার্স্ট স্টেপে আমার কী ফর্ম হচ্ছে, কার্বোক্যাটায়ন। এই কার্বনের মাথায় কোন চার্জ এসছে, এসছে হচ্ছে আমার প্লাস চার্জ, ঠিক আছে? কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। তারপরে গিয়ে ভাই সেই দেখ একই অপশান, নিউক্লিওফাইলের কাছে দুটো অপশন, কিন্তু ডাইরেক্ট হচ্ছে এখানে লেগে যেতে পারে, তাহলে আমার ইউয়ান রিয়াকশন হয়ে যাবে। সেকেন্ড অপশন কি, বিটা কার্বনে গিয়ে ভাই এইচ প্লাস ক্যাপ স্টার্ট করতে পারে, তাই না? আমার ওখান থেকে কী ফর্ম হবে, ঠিক আছে? তারপরে দেখ সেম প্রোডাক্ট যেটা আমি যে কিছুক্ষণ আগে এঁকেছি, ডাবল বন্ড, এখানে CH2 থাকলো, এদের মাঝখানে হবে ডাবল বন্ড, এখানে থাকলো হচ্ছে H2 প্লাস আমার BH তো ওখানে অ্যাবস্ট্রাক্ট করেছে, আর প্লাস ওখানে এক্স মাইনাস ছেড়ে চলে গেছিলো, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? হয়ে গেছে লেখাটা? এটা হচ্ছে ইউয়ান রিয়াকশন। এর মেকানিজম আমার তোরা জিজ্ঞেস করেন যদি অ্যালকোহল ফেনোলিথের চ্যাপ্টারে গিয়ে সিচুয়েশন বানিয়ে এরকম একটা রিয়াকশন করবো। তাহলে অ্যালকিন ফর্ম হলো, দুঃখ না কিছু আমার অ্যালকিন ফর্ম হবে, মেকানিজমটা আলাদা। ফার্স্ট স্টেপটা বোঝা গেছে, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। তাহলে এই রিয়াকশনটার RDS কোনটা হবে, অবভিয়াসলি ফার্স্ট স্টেপটা। কেন, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, কার্বোক্যাটায়ন ফর্ম হতে চাইবে না। কেন ফর্ম হতে চাইবে না, SN1 যে কারণে হতো ভাই, এখানে আমার অক্টেট ফুলফিল ছিল, এখানে তো আমার দেখ এই ভ্যালেন্স সেলে চলে গেল হচ্ছে 6টা ইলেকট্রন, তো অক্টেট নিশ্চয়ই ভাঙতে চাইবে না, এখানে আসতে চাইবে না। তার জন্য আমার এখানে কী হলো বলতো ভাই, ফার্স্ট স্টেপটা হচ্ছে RDS, বুঝলি? ফার্স্ট স্টেপটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, ফার্স্ট স্টেপটা হচ্ছে RDS, যেভাবে আমার SN1 রিয়াকশন হতো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ইউয়ান রিয়াকশনের মেকানিজম, পরীক্ষাতে দেয় না এটা। ক্লিয়ার, বুঝেছিস? বৈশিষ্ট্য লেখ, বৈশিষ্ট্য 1 নাম্বার লেখ। আগের বারে কি লিখেছিলি বৈশিষ্ট্যতে 1 নাম্বার? 1 নাম্বার লেখ, টু স্টেপ রিয়াকশন, টু স্টেপ রিয়াকশন। 2 নাম্বার লেখ, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। তার মানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় মানেই একটা জিনিস ভালো করে দেখ, SN1 বিক্রিয়ার রেট কী ছিল বলতো? SN1 বিক্রিয়ার রেট কী ছিল? হ্যাঁ, এটা তো 1 ডিগ্রি, এক্স্যাক্টলি। তাহলে এখানেও তো সেই সেম জিনিস হবে। কেন, দেখ সাপোজ আমার এক্স হ্যালো অ্যালকেন 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হতে পারে। দেখ আমার এক্সটা যে কার্বনে লেগে আছে সেখানেই তো আমি কার্বোক্যাটায়নটা পাচ্ছি। এক্সটা আমার যে কার্বনে লেগে আছে, দেখ সেই কার্বনের মাথাতেই প্লাস চার্জ, সেইখানে আমি সেখানেই কার্বোক্যাটায়ন পাচ্ছি, সোজা কথা। তার মানে এক্সটা যদি, এটা আমার কত ডিগ্রি হ্যালো অ্যালকেন আমি যেটা এঁকেছি, 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন যেটা আমার রাখা আছে, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন থেকে আমি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছি বলতো? ওটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নই পেয়েছি। যদি আমার একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো, সাপোজ এখানে যদি একটা কার্বন লেগে থাকতো, তাহলে আমারটা কত ডিগ্রি হতো? 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম? 2 ডিগ্রি পেতাম। তার মানে ভাই কার্বোক্যাটায়ন যত তাড়াতাড়ি ফর্ম হবে তত আমার এই ফার্স্ট স্টেপটা তাড়াতাড়ি হবে, তত আমার রিয়াকশনের রেট বাড়বে। তার মানে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন থেকে আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন থেকে আমি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম, 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম। তাহলে আমার E2 বিক্রিয়ার হার কী হবে বলতো? অর্ডার E2 বিক্রিয়ার SN2 বিক্রিয়ার মতনই হবে। তাহলে লেখ E2 বিক্রিয়ার হার এর মধ্যেই লিখে রাখ, তোকে সব জিজ্ঞেস, E2 না সরি E1 বিক্রিয়ার হার, E1 বিক্রিয়ার হার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। যদিও পরীক্ষাতে জিজ্ঞেস করে না, কিন্তু আগেই বলে দিচ্ছি, E1 নিয়ে কিছুই জিজ্ঞেস করে না। হার কী হবে? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। বুঝতে পেরেছিস? কার্বোক্যাটায়ন যেহেতু ফর্মার। আগের বার পরের পয়েন্টটা কি লিখেছিলাম? আগের রিঅ্যাকশনের পরের পয়েন্টটা কি ছিল? ওটা দেখে দেখে আবার লিখে রাখ। তাপদায়ী বিক্রিয়া, সরি তাপগ্রাহী, তাই তো? তাপগ্রাহী লিখেছিলি তো আগেরটা? তাপগ্রাহী লিখেছিলি তো? তাপগ্রাহী বিক্রিয়া হাই টেম্পারেচারে ফেভারেবল, হাই টেম্পারেচারে ফেভারেবল। তাপগ্রাহী বিক্রিয়া হাই টেম্পারেচারে ফেভারেবল লেখা হয়ে গেছে। তারপর একটা কি লিখেছিলি বলতো আগের বার? কিছু লিখেছিলি আর? স্ট্রং বেস আছে। এইখানে আমার কোন বেস হবে? দেখ এখানে ভাই বেস হচ্ছে উইক। কেন? তার কারণ বেস তো আগে আগে অ্যাকসেপ্ট করতে পারছে না, ও ওয়েট করছে কখন কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তাহলে এখানে পরেরটা লেখ, উইক বেস ইউজ করা হয়। উইক বেস ব্র্যাকেটে যেমন মিথানল, যেমন মিথানল ব্যবহার করা হয়, যেমন মিথানল মিথাইল অ্যালকোহল। উইক বেস যেমন মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। লিখেছিস? উইক বেস যেমন মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। হয়েছে? চল তাহলে একটা কোশ্চেন করি জাস্ট এখান থেকে।
বেসিক্যালি তোর কাছে দিয়েছে হচ্ছে এই মলিকুলটা আছে তোর কাছে CH3, খাতায় লেখ CHBr CH3 CH3 CHBr CH3, এর মধ্যে দিয়েছি কি ভাই মিথানল মানে CH3OH, দিয়েছি হচ্ছে একবার হাই টেম্পারেচারে, দিয়েছি হচ্ছে মিথানল, দিয়েছি হচ্ছে ভাই লো টেম্পারেচারে। মিথানল হাই টেম্পারেচার, মিথানল লো টেম্পারেচার। স্টার্টিং ম্যাটেরিয়ালটার নাম কি? 2 ব্রোমো প্রপেন, এক্স্যাক্টলি 2 ব্রোমো প্রপেন, ঠিক আছে 2 ব্রোমো প্রপেন। আচ্ছা, এর মধ্যে আমি কি দিয়েছি ভাই মিথানল ইন হাই টেম্পারেচার, মিথানল ইন লো টেম্পারেচার। তাহলে কোথায় কি রিয়াকশন হবে? বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল আসছে হচ্ছে হাই টেম্পারেচারে আমার কোন রিয়াকশন হবে, এলিমিনেশন নাকি সাবস্টিটিউশন? এলিমিনেশন হবে। লো টেম্পারেচারে কি হবে? সাবস্টিটিউশন। চল আগে দেখি সাবস্টিটিউশনের গল্পটা আগে দেখি, তারপরে আমি এলিমিনেশন আসছে। আমি বুঝতে পারছি লো টেম্পারেচার হচ্ছে আমার সাবস্টিটিউশন রিয়াকশন। দেখ ভাই এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? স্টার্টিং ম্যাটেরিয়ালটা 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন। দেখ মিথানল আমার মাথায় আছে হচ্ছে কি অক্সিজেনের মাথায় দেখ লোন পেয়ার আছে, তাহলে মিথানলে অক্সিজেনের মাথায় লোন পেয়ার থাকে, তাহলে এই লোন পেয়ার আমার কী হিসেবে কাজ করতে পারে বলতো? দেখ নিউক্লিওফাইলের জন্য মানে অক্সিজেনটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক সেন্টার, বুঝলি? তাহলে অক্সিজেন হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার। যদি আমার সাবস্টিটিউশন রিয়াকশন হয় কী হবে? এই অক্সিজেনের লোন পেয়ার গিয়ে কার্বনে ধাক্কা মারবে, তাই না? তো বিআর আমার এখান থেকে বেরোবে, তাহলে আমি সেখান থেকে তাহলে প্রোডাক্টটা কী পাবো? ঠান্ডা মাথায় দেখতে থাক, আমি চল একসাথে আঁকি খাতার মধ্যে। কী পাবো প্রোডাক্ট? CH3, এই যে ভাই CH3 হলো সিঙ্গেল বন্ড CH, এই কার্বন থেকে বিআর বেরিয়ে গেছে, এই কার্বনে ঢুকেছে কে? অক্সিজেন ঢুকেছে। আচ্ছা অক্সিজেন ঢুকেছে, অক্সিজেনের সাথে কে কে লেগে থাকবে? হাইড্রোজেনও লেগে থাকবে, এদিকে CH2 লেগে থাকবে। তাহলে আমি দিলাম অক্সিজেনের সাথে লেগে আছে এদিকে হাইড্রোজেন, এদিকে CH2 তো লেগে থাকবে, বুঝতে পারছিস? হ্যাঁ এটা লেগে থাকবে, ক্লিয়ার? অক্সিজেনের মাথায় ছিল দুখানা লোন পেয়ার, অক্সিজেন দিয়েছে কার্বনকে, তার মানে একখানা লোন পেয়ারই দিয়েছে, ঠিক আছে? তাহলে এখন অক্সিজেনের মাথায় থাকবে কি বলতো? একটা লোন পেয়ার, দুটোর মধ্যে একটা থাকবে, আরেকটা তো ভাই দিয়ে দিয়েছে। অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ আসবে? প্লাস চার্জ। বোঝা গেল? বুঝতে পারলি? অবশ্যই ভাই অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, অক্সিজেনের মাথায় আসলে প্লাস চার্জ। না বোঝার মতন কিছুই নেই এটা, ঠিক আছে? এদিক থেকে বিআর গেছে বেরিয়ে, আর এখানে কি হলো ভাই CH3 আমার এরকম আছে। এত ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এটা কিন্তু আমার ফাইনাল প্রোডাক্ট নয়, এটা ফাইনাল প্রোডাক্ট নয়। কেন? তার কারণ বুঝতে পারছি এরকম চার্জ ভার্সনে বসে থাকবে না স্বাভাবিকভাবে। অক্সিজেন আমার ইলেকট্রন দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। মনে আছে আগের দিন বলেছিলাম ইলেকট্রোনেগেটিভ যে তার সে যদি ইলেকট্রন দেয় তাহলে তার মাথায় প্লাস চার্জ আসে, ও পরের স্টেপে কী করে বলতে? ইলেকট্রন টেনে নেবে, ও পরের স্টেপে স্বাভাবিকভাবে ইলেকট্রন টানবে। অক্সিজেন দেখ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ খুব একটা স্টেবল সিনারিও নয়, তাহলে অক্সিজেন কী করে বলতে? ইলেকট্রন টেনে নেবে। অক্সিজেনের ইলেকট্রন টেনে নেওয়ার অপশান কী আছে? দেখ বেসিক্যালি দুটো অপশান। কী কী অপশান? ঠান্ডা মাথায় দেখ, আইদার এখান থেকে টানতে পারবে, এখান থেকে টানতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কেন টানবে না? দেখ ভাই যদি এখান থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে তো আগের ভার্সনে ফিরে যাবে, তাহলে তো আমার পসিবল, তাহলে দরকার নেই, তো তাহলে রিয়াকশনের কোনো লাভ হবে না, বুঝতে পেরেছিস? তাহলে ওটা আমার ক্যান্সেল। সেকেন্ড অপশন কি? অক্সিজেন টানতে পারে, ছোট্ট হাইড্রোজেন থেকে টানতে পারে, বা দিকে দেখ CH2 থেকে টানতে পারে। কোন দিক থেকে টানবে? অবভিয়াসলি ছোট্ট হাইড্রোজেনের উপরে কোপটা পড়বে, তার মানে আমার এখান থেকে কী হলো বলতো ভাই? H+ বেরিয়ে যাবে, অক্সিজেন লোন পেয়ার ফিরে পাবে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ নিউট্রাল হয়ে যাবে। এই হচ্ছে আমার প্রোডাক্ট। আর বেরিয়ে যাওয়া H+, ওদিকে বেরিয়ে যাওয়া বিআর মাইনাসের সাথে কম্বাইন করে বানাবে হচ্ছে HBr। যদিও তোকে এখানে HBr প্রোডাক্ট লিখতে হবে, এইটা আমার মেন প্রোডাক্ট লিখতে হবে, বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, আমি লিখলাম। কী পেলাম? যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার কি ফাংশনাল গ্রুপ আছে বলতে, এর মধ্যে যেটা পেয়েছি এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? অক্সিজেনের এদিকেও কার্বন, অক্সিজেনের এদিকেও কার্বন। কোন ফাংশনাল গ্রুপ আছে? ইথার, ঠিক আছে? ইথার আমি পেলাম। অক্সিজেনের দুদিকে কার্বন থাকলে সেটা হচ্ছে আমার ইথার, বোঝা গেল? প্লাস HBr আমার সাইড প্রোডাক্ট, HBr আমার লিখতে হচ্ছে না, যখন এইসব কোশ্চেন দেবে HBr লিখতে হবে না, বোঝা গেছে? এটা ঠিক আছে? এটা আমার কি হলো? ইথার। চল এইবারে উপরেরটা দেখি। উপরেরটাতে আমার কী হবে ভাই? এলিমিনেশন, বুঝতে পারছি তো। এলিমিনেশন আমার কী হবে? বার করি, কাকে বার করবো? এলিমিনেশন ডাইরেক্ট বার করে দিই। এলিমিনেশন আমার তো কিছু মিথানলের প্রোডাক্ট দেখা যাবে না। এলিমিনেশনে কী প্রোডাক্ট হবে? দেখ এই কার্বনে লেগে আছে কে ভাই? এটা আলফা কার্বন, বিআরটা যে কার্বন লেগে আছে, ওর পাশে বিটা কার্বন। বিটা কার্বন দেখ দুখানাই সেম, এই মাত্র আমি তুই করেছি। তাহলে বিটা কার্বন যদি আমার সেম হয় তাহলে আমি কী করবো? যে কোনো একটা বিটা থেকে বার করে দিই, CH3। তাহলে আমার এটা চল বিটা নিলাম, এখান থেকে আমার বেরিয়ে যাচ্ছে CH3 হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে প্রোডাক্টটা আমি কী পাবো? এদিকে CH3 ইনট্যাক্ট থাকলো, সিঙ্গেল বন্ড, এখানে আমার কী হলো ভাই? CH হলো। এর সাথে আমার কী হবে ভাই? পাশের কার্বনের ডাবল বন্ড ফর্ম হবে। ওই কার্বন থেকে 3টে হাইড্রোজেন ছিল, একটা বেরিয়ে গেছে, পড়ে থাকবে হচ্ছে 2টো, তার মানে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট CH3 CH ডাবল বন্ড CH2, বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? হয়ে গেছে সবার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন হ্যালোডিন চ্যাপ্টার। আচ্ছা এখন খাতায় মধ্যে চল বই বার করবো।
আর খাতার মধ্যে দেখবো, তুই বাড়ি থেকে পড়ে এসেছিলি আগের দিন ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ওই জিনিসগুলো। ঠিক আছে, চল তাহলে এই হচ্ছে আমাদের রিয়াকশনের পর শেষ হ্যালোঅ্যালকেনের মধ্যে। বই বার করে চলে যাওয়া হচ্ছে। দেখ হ্যালোঅ্যালকেনের ভৌত ধর্ম আছে, বার কর তো হ্যালোঅ্যালকেনের ভৌত ধর্ম। পেয়েছিস খুঁজে? হ্যালোঅ্যালকেনের ভৌত ধর্ম কোথায় আছে? 10.5। দেখ হ্যালোঅ্যালকেনগুলির ভৌত ধর্ম বলি, ঠিক আছে? আচ্ছা, পাওয়া গেছে খুঁজে হ্যালোঅ্যালকেনের ভৌত ধর্ম। আচ্ছা দেখ, এর মধ্যে ফার্স্ট যেটা আছে 4 নাম্বার পয়েন্টের পরে একটা বক্স স্টার্ট হয়েছে। 4 নাম্বার রোমান লেটারের পরে কোনো বক্স স্টার্ট হয়েছে? বক্সের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আছে মার্ক কর। কি বলছে? অ্যালকিল হ্যালাইডগুলি ধ্রুবীয়। হ্যাঁ, দাও না আছে। আচ্ছা শোন, ব্যাপারটা কি বলেছে? ব্যাপারটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডগুলি ধ্রুবীয়। কেন ধ্রুবীয়? তার কারণ ভাই এর মধ্যে পোলার বন্ড আছে। কোন বন্ডটা পোলার? কার্বন হ্যালোজেন বন্ডটা পোলার। তাহলে হ্যালোঅ্যালকেন হচ্ছে আমার পোলার বন্ড, অ্যালকিল হ্যালাইডগুলোর মধ্যে পোলার বন্ড আছে। আচ্ছা, তাহলে পোলার কম্পাউন্ডের আমার পোলার সলভেন্টে ডিজলভ হওয়ার কথা, তাই না? কোনো একটা ক্লাসে বলেছিলাম সলিউশনের মধ্যে স্পেশালি লাইক ডিজলভস লাইক, এটা সলিউশনের মধ্যে বলেছিলাম, সলিউশন চ্যাপ্টারের মধ্যে। তাহলে পোলার হচ্ছে ভাই ওয়াটার। ওয়াটার কেন পোলার? তুই ক্লাস 11 পড়েছিস। ওয়াটারের মধ্যে ডাইপোল মোমেন্ট থাকে, ওয়াটার হচ্ছে পোলার মলিকুল। তাহলে পোলার আমার পোলারে সলিউবল হওয়ার কথা। তাহলে সেই সূত্রে হ্যালোঅ্যালকেনগুলো আমার সলিউবল হওয়ার কথা ভাই ওয়াটারে, কিন্তু হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ঠান্ডা মাথায় সিম্পলি ভেবে রাখি, ওয়াটারের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডিং আছে। হাইড্রোজেন বন্ডিং কোথায়? হাইড্রোজেন বন্ডিং ওয়াটারে আছে। ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার তোকে পড়তেও বলেছিলাম, পড়েছিস বাড়িতে। হাইড্রোজেন বন্ডিং আমার ওয়াটারের মধ্যে আছে। ওয়াটারে আছে হাইড্রোজেন বন্ডিং। এখন ওয়াটারের মধ্যে যদি আমি হ্যালোঅ্যালকেন ফেলে দিই, তাহলে আমার কী হতে হবে ভাই? দেখ হ্যালোঅ্যালকেনকে যদি আমার ওয়াটারের মধ্যে সলিবেল হতে হয়, তাহলে হ্যালোঅ্যালকেনগুলোর সাথে ওয়াটারের আরও স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ফর্ম করতে হবে, তাই না? না হলে ভাই ওয়াটারের মধ্যে হ্যালোঅ্যালকেনগুলো ঢুকবে কেন? সোজা কথা, বুঝতে পেরেছিস? ঢুকতে দেবে কেন, তাই না? কারণ আমার ওয়াটার ভাই স্ট্রং হাইড্রোজেন বন্ডিং বানিয়ে আছে। হ্যালোঅ্যালকেনকে যদি ওর মধ্যে সলিবেল হতে হয়, দ্রবীভূত হতে হয়, তাহলে আমায় কী হতে হবে ভাই? হাইড্রোজেন বন্ডিংয়ের থেকেও স্ট্রং কিছু বানিয়ে ওর মধ্যে ঢুকতে হবে, তাই না? কিন্তু ভাই হ্যালোঅ্যালকেন আমার ভাই ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং বানাতে পারে না, ওই জন্য হচ্ছে ওর মধ্যে সলিবেল হয় না। তাহলে আমার এটা অ্যান্সার লেখা আছে, তুই বুঝে গেলি। বোঝা গেছে? চল নেক্সট হচ্ছে যেটা বলেছে, তাহলে রিজন বোঝা গেছে তো। 1 আর 2 নাম্বার পয়েন্ট, এটা কিন্তু পরীক্ষাতে টেস্ট পেপারে দেখবি যখন করবো কোশ্চেন আসে, তাহলে 1 2 এখান থেকে পড়লি। বক্সের মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট, বোঝা গেল? তারপরে দেখ পরেরটা যেটা আছে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা, 1 নাম্বার পয়েন্টটা কী আছে? একই অ্যালকিল গ্রুপযুক্ত হ্যালোঅ্যালকেনগুলোর স্ফুটনাঙ্ক RF থেকে 2.5 ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমি যত ফ্লুরিন থেকে যত আয়োডিনের থেকে যাবো, তত হচ্ছে আমার স্ফুটনাঙ্ক বাড়বে। কেন? তার কারণ ঠান্ডা মাথায় ভাবি সিম্পলি, স্ফুটনাঙ্ক আমার বাড়বে। কেন বাড়বে? দেখ বেসিক্যালি তুই বাড়ি থেকে পড়েছিস ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কী ছিল বলতো? যত আমার সারফেস এরিয়া বাড়বে, তত হচ্ছে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। সারফেস এরিয়া বাড়বে মানে কি? যত সাইজ বাড়বে তত আমার সারফেস এরিয়া বাড়বে। দেখ আমি যদি CH দেখ আমার 4টে যে মলিকুলের কম্পেয়ার করা আছে না, প্রত্যেকটা দেখ আমার অ্যালকিল পার্টটা সেম, CH3 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 CH3, জাস্ট আমার হ্যালোজেনটা চেঞ্জ হয়েছে। ফ্লুরিন থেকে আমি গেছি কোথায়? আয়োডিনে। তো ফ্লুরিন থেকে যদি আমি আয়োডিনে যাই, তাহলে আমার সাইজ বেড়েছে। সাইজ বাড়লে আমার কী হবে ভাই? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়বে, তার মানে আমার স্ফুটনাঙ্ক বেড়েছে। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অ্যান্সার। বোঝা গেল? তোকে এরকম 4টে মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে এদের স্ফুটনাঙ্কের অর্ডার কী হবে। পারবো কীভাবে? যদি আমার কার্বনের নাম্বার সেম থাকে, যদি আমার কার্বন অ্যালকাইল গ্রুপটা সেম থাকে একদম, তাহলে আমি জাস্ট সিম্পলি এইভাবে বার করতে পারছি। পরেরটা যেটা আছে, পরেরটা 2 নাম্বার তুই এমনি পড়লেই বুঝবি, ওটা আমি আলাদা করে বোঝাচ্ছি না। 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার যেটা আছে
আমি একটু বোর্ডে আঁকছি 3 নাম্বারটা, এনিওয়েজ আমি অন্য মলিকুল আঁকবো, একই ব্যাপার। তোর কাছে ধর আছে হচ্ছে এই তিনটে মলিকুল। ফার্স্ট মলিকুল হচ্ছে ধর এটা CH3 CH2 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 Br, এটা হচ্ছে ধর ফার্স্ট মলিকুল। সেকেন্ড মলিকুল আছে হচ্ছে ধর এটা CH3 CH2 CHBr CH3, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড মলিকুল। থার্ড মলিকুল ধর তোর কাছে আছে হচ্ছে এটা CH3 CCH3 CH3 Br। এই ধর আমি তিনখানা মলিকুল নিয়েছি। বলতো প্রত্যেকটা মলিকুলের নাম বল দেখি। প্রথম মলিকুলটার আইউপিএসি নেম কী হবে? ব্রোমোবিউটেন। সেকেন্ড মলিকুলটার নাম? থার্ড মলিকুলটার নাম? বল বল। এক্স্যাক্টলি 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, ঠিক আছে। আচ্ছা, এই তিনখানা মলিকুলের আমাকে কি কম্পেয়ার করবো? আমি কম্পেয়ার করবো হচ্ছে এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। দেখ তিনটে মলিকুল কি সেম? অবভিয়াসলি সেম নয়, বাট তিনটে মলিকুলের ফর্মুলা কি সেম? এটা আমাকে বল। তিনটে মলিকুলের কি ফর্মুলা সেম? ফর্মুলা মানে কি ভাই? ফর্মুলা মানে কি? ফর্মুলা মানে কি? ফার্স্ট মলিকুলে কটা কার্বন আছে? সেকেন্ড মলিকুলে? থার্ড মলিকুল? হাইড্রোজেন কটা আছে ফার্স্ট মলিকুলে? চোখ খারাপ হলে আমার কিছু করার নেই ভাই। সেকেন্ড মলিকুলে কটা আছে হাইড্রোজেন? সেকেন্ড মলিকুলে আছে হচ্ছে 9টা হাইড্রোজেন। থার্ড মলিকুলে কটা হাইড্রোজেন আছে? 9টা হাইড্রোজেন, তাই তো? তার মানে প্রত্যেকটা মলিকুলে 9টা হাইড্রোজেন আছে। খুব ভালো কথা। তাহলে এখন অবধি মলিকুলটার ফর্ম লেগেছে C4H9। ফার্স্ট মলিকুলে কটা Br আছে? সেকেন্ড মলিকুলে? থার্ড মলিকুলে? তাহলে মলিকুলটার ফর্মুলা কি? এক্স্যাক্টলি C4H9Br। তিনটে মলিকুলেরই ফর্মুলা সেম? তিনটে মলিকুলের ফর্মুলা সেম। তার মানে এদেরকে কি বলে ভাই? যাদের ফর্মুলা সেম বাট এদের কি স্ট্রাকচার সেম? ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট, এদেরকে কি বলে? যাদের ফর্মুলা সেম হয় বাট স্ট্রাকচার ডিফারেন্ট, তাদেরকে কি বলে? কি বলে জোরে বল? এক্স্যাক্টলি আইসোমার। তার মানে তিনজনের রিলেশন কি ভাই? এর হচ্ছে একে অন্যের আইসোমার। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এটা হচ্ছে আমার ভাই আইসোমার একে অন্যের। তাহলে দেখ তিনটে মলিকুলের এবার আমাকে কি কম্পেয়ার করতে হবে? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ভাই আইসোমার। এইবারে দেখ আমি ফার্স্ট মলিকুল যেটা এঁকেছি সেই মলিকুলটা দেখ আমার সিম্পল একদম লিনিয়ার একটা মলিকুল না, মানে কোনো কমপ্লেক্সিটি কিচ্ছু নেই। দেখ একদম সিম্পল লিনিয়ার চেন। কোনো ব্রাঞ্চিং আছে? ব্রাঞ্চ মানে কি তুই বুঝিস অলরেডি। ব্রাঞ্চিং আছে? কোনো ব্রাঞ্চ ট্রাঞ্চ কিচ্ছু নেই। সেকেন্ড মলিকুল দেখ যেটা আঁকলাম সেই মলিকুলটার মধ্যে কি ব্রাঞ্চ আছে? একটা ফার্স্ট ব্রাঞ্চ স্টার্ট হলো, দেখ একটা প্রথমবারের জন্য ব্রাঞ্চিং স্টার্ট হয়েছে। থার্ড মলিকুল দেখ যেটা আঁকলাম তার মধ্যে দুখানা ব্রাঞ্চিং আছে। আচ্ছা, এইবারে তোকে এটাও পড়ে আসতে বলেছিলাম, মানে ভ্যান ডের ফোর্সের মধ্যেই ছিল এই জিনিসটা। ব্রাঞ্চিং বাড়লে আমার কী হয় বলতো? মলিকুলটা একটা জায়গার মধ্যে গুটিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি মলিকুলটার জায়গা কমে যায় তার মানে সারফেস এরিয়া সোজা কথা কমে যাচ্ছে। তাহলে সারফেস এরিয়া যদি কমে যায় তার মানে এদের মধ্যে কী হয় বলতো? ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে। তার মানে যত আমার উপর থেকে নিচে থেকে যাচ্ছি ব্রাঞ্চিং যত আমার বাড়ছে সারফেস এরিয়া তত আমার কমছে। ব্রাঞ্চিং যত বাড়বে সারফেস এরিয়া তত কমবে, তাহলে ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন তত কমবে। তাহলে ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে তার মানে এই তিনজনের মধ্যে বাই মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কার বেশি হবে? উপরেরটার এক্স্যাক্টলি বেশি। তাহলে তিনজনের আমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের অর্ডার কী হবে? বুঝে গেলাম, উপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার তিনজনের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের অর্ডার। ওটা ওইখানে পয়েন্টের মধ্যে লেখা আছে, তুই পড়ে নিবি। রিজন বোঝা গেল? চল 4 নাম্বারটা তুই রিডিং দিলে বুঝতে পারবি, ওটা আমি বোঝাচ্ছি কিছু হয়েছে। 7 নাম্বার পয়েন্টটা চলে যা। 7 নাম্বার তারপর আছে নাকি স্থায়িত্ব, বন্ধন শক্তির ক্রম। পাওয়া গেছে? বন্ধন শক্তির ক্রম। তাহলে তুই বন্ধন শক্তির ক্রমটা পড়ে রাখবি। তাই একই অ্যালকিল গ্রুপ বিশিষ্ট হ্যালো অ্যালকেনগুলির স্থায়িত্বের ক্রম হয় হচ্ছে RF, RCl, RB আর RI। ওটা পড়ে রাখবি। নেক্সট এবার চলে যাবো হ্যালো অ্যারিনের রাসায়নিক ভৌত ধর্ম। হ্যালো অ্যারিনের রাসায়নিক ভৌত ধর্ম চলে যাবে। হ্যালো অ্যারিনের ভৌত ধর্ম। টেন পয়েন্ট 10 পাওয়া গেছে হ্যালো অ্যারিনের ভৌত ধর্ম। হ্যালো অ্যারিনের ভৌত ধর্মের মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখন অব্দি দেখিনি এই কোশ্চেন আসছে, CBSE ISC তে আসে। যাই হোক চল
4 নম্বর পয়েন্ট যেটা আছে না স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক, তার মধ্যে 2 নম্বর পয়েন্টটা সমবয়বী ডাইহ্যালোজেন যৌগগুলি আছে না, সমবয়বী ডাইহ্যালোজেন যৌগগুলি আছে তো। আচ্ছা এইটা ভালো করে মার্ক কর, ভালো করে পড়বো। কোনটা পড়বো? বেসিক্যালি এর মধ্যে স্ফুটনাঙ্কের অর্ডারটা পড়বো, ঠিক আছে? স্ফুটনাঙ্কের অর্ডারটা, স্ফুটনাঙ্কের অর্ডার, তোকে অর্ডার মনে রাখতে হবে, ভ্যালু মনে রাখতে হবে না। স্ফুটনাঙ্কের স্ফুটনাঙ্কের আমাকে অর্ডার মনে রাখতে হবে, ভ্যালু মনে রাখতে হবে না। ইনফ্যাক্ট স্ফুটনাঙ্কের অর্ডারের মধ্যে, সরি স্ফুটনাঙ্কটা তো লাগে না, গলনাঙ্কটা ইউজুয়ালি লাগে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটোই পড়ে রাখলি। জাতক মানে হচ্ছে ডেরিভেটিভ। সাপোজ আমি বেনজিন থেকে কোনো মলিকুল পেলাম, ওটাকে বলবো বেনজিন জাতক, ঠিক আছে? বেনজিন থেকে তোর কোনো মলিকুল পেলাম, ওটা বলবো যে বেনজিন ডেরিভেটিভ, মানে বেনজিন জাতক কোনো যৌগ, ঠিক আছে? তো যাই হোক, দেখ আমার কাছে এবারে কী কী মলিকুল আছে আমি তোকে বলবো হচ্ছে এর মধ্যে গলনাঙ্কটা। আচ্ছা গলনাঙ্ক মানে কি? লিকুইড থেকে সলিড, না সলিড থেকে লিকুইড, নাকি সলিড থেকে গ্যাস? সলিড থেকে লিকুইড নাকি লিকুইড থেকে গ্যাস? গলনাঙ্ক মানে সলিড থেকে লিকুইড, গলনাঙ্ক মানে, ঠিক আছে? আচ্ছা দেখ ভালো করে দেখবি, আমি তুই কদিন পরে সলিড স্টেট কেমিস্ট্রি চ্যাপ্টার পড়বো, সলিড স্টেট কেমিস্ট্রি। দেখ বেসিক্যালি আমার 3খানা আমি ক্লোরোবেনজিন নিচ্ছি। দেখ এটা হচ্ছে আমার কি বলতো, ক্লোরোবেনজিনের প্যারাতে আমি একটা ক্লোরিন ঢুকিয়েছি, তারপরে এটাকে কী বলবো বলতো, ক্লোরোবেনজিনের একটা ডেরিভেটিভ, ক্লোরোবেনজিন জাত কোনো যৌগ, বোঝা গেল? আমি 3টে মলিকুল তোর বইয়ে দেখ এর সাথে সাথে আঁকারও কাকে কাকে আঁকা আছে, পাশাপাশি দেখ আরও একটা আঁকা আছে হচ্ছে অর্থটা, একটা আঁকা আছে হচ্ছে মেটাটা, মানে ক্লোরোবেনজিনের রেসপেক্টে একবার দেখ একটা অর্থ ক্লোরিন ঢুকেছে, আরেকটা দেখ একবার মেটাতে একটা ক্লোরিন ঢুকেছে, একবার দেখ একটা প্যারাতে ক্লোরিন ঢুকেছে। এই 3জনের আমি কম্পেয়ার করবো কি ভাই, গলনাঙ্ক, মানে সলিড থেকে আমি এদেরকে কনভার্ট করবো হচ্ছে লিকুইডে। এখন সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে হয় কীভাবে? সলিড থেকে দেখ লিকুইডে কনভার্ট করে কি, টেম্পারেচার দিয়ে, হিট দিয়ে সলিড থেকে লিকুইডে কনভার্ট করবো। ভালো করে দেখ, সলিড থেকে লিকুইডে কনভার্সন, ভাই সলিডের মধ্যে তো আমার মলিকুলগুলো একে অন্যের কাছাকাছি থাকে, সলিড স্টেটের মধ্যে অ্যাট্রাকশন থাকে, সবাই লেগে আছে, যত ভালোভাবে লেগে থাকে এটাকে কী বলে, ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল স্ট্রাকচার। কদিন পর যখন সলিড স্টেট পড়বি ওখানে সব দেখবো, ঠিক আছে? তো ক্রিস্টাল স্ট্রাকচার তোকে ভাঙতে হবে। এখন এই ক্রিস্টাল স্ট্রাকচার কত ভালো হবে, যত ভাই একটা মলিকুল আরেকটার সাথে সুন্দর অর্ডারভাবে প্যাকিং হয়ে থাকবে, তাকে তত আমার ক্রিস্টাল স্ট্রাকচার ভালো হবে, বুঝতে পেরেছিস তো? তার মানে বলতে কি, একটা এই মলিকুলের পরে ধর আরেকটা এই মলিকুল যদি সুন্দরভাবে লেগে থাকে পরপর এই অর্ডারটা যদি সুন্দর হতে থাকে, তাহলে সেটাকে আমি কি বলবো বলতো, তত আমার ভালো ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম হয়েছে, তত ভালো আমার ক্রিস্টাল ল্যাটিস ফর্ম হয়েছে, বোঝা গেছে? ক্লিয়ার? এবার এটা এরকম পাশাপাশি থাকতে পারে, এটা এরকম উপরে 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 থাকতে পারে, মানে সোজা কথা অর্ডারে আছে, যেভাবে হোক অর্ডারে আছে, বুঝেছিস? এখন এই অর্ডারে কিভাবে থাকবে, যে মলিকুলের সিমেট্রি যত বেশি সেই মলিকুল তত বেশি হচ্ছে আমার প্যাকিংয়ে থাকে, তত ভালো আমার প্যাকিং ফর্ম করে, বুঝতে পেরেছিস? যে মলিকুলের সিমেট্রি যত বেশি সেই মলিকুলের প্যাকিং আমার তত ভালো হয় সলিডে। এখন কোন মলিকুলের সিমেট্রি বেশি কীভাবে আমি তুই বুঝবো? দেখ ভাই সিমেট্রি একটা কেমিস্ট্রির মধ্যে হিউজ টপিক, আমি তুই তার মধ্যে জাস্ট একটা মাত্র সিম্পল পার্ট পড়েছি, কাইরাল কার্বন, আর কিছুই পড়িনি। কাইরাল কার্বন পড়ার সময় সিমেট্রি নিয়ে আমার তোর বেসিক কিছু আইডিয়া এসছে, কোঅর্ডিনেশন পড়ার সময় আমি তো আরেকটা সিমেট্রির এলিমেন্ট দেখবো জাস্ট সিগমা প্লেন, এরকম অনেক রকমের সিমেট্রি এলিমেন্ট হয়। আই বলে একটা জিনিস হয়, ইনভার্সন সেন্টার, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাক্সিস অফ সিমেট্রি, অনেক জিনিসপত্র হয়। তো এগুলোকে বলে কি সিমেট্রি অপারেশন, ঠিক আছে? তাহলে একটা মলিকুলের উপরে আমি সিমেট্রি অপারেশন করে দেখব, যত রকমের সিমেট্রি অপারেশন পসিবল হয়, তাহলে কোনো মলিকুলে যদি সবচেয়ে বেশি নাম্বার অফ সিমেট্রি অপারেশন থাকে, তাহলে ওই মলিকুল হচ্ছে আমার বেশি সিমেট্রিক্যাল হবে স্বাভাবিকভাবেই। এই যে 3খানা মলিকুল তোর মধ্যে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, 3টের মধ্যে এই মলিকুলটা প্যারা আইসোমার যেটা আছে, এটার ভাই সিমেট্রি অপারেশন এর মধ্যে সবচেয়ে বেশি হয়। তার মানে কি বলতে, প্যারা মলিকুলটা হচ্ছে আমার সবচেয়ে বেশি সিমেট্রিক্যাল। তা প্যারাটা যদি আমার সবচেয়ে বেশি সিমেট্রিক্যাল হয়, তাহলে আমার প্যারাটা আমার সবচেয়ে ভালো প্যাকিং হবে। তার মানে কি বলতে ভাই, প্যারার যদি সবচেয়ে ভালো প্যাকিং হয়, তার মানে সলিড থেকে লিকুইডে ভাঙতে তোকে প্যারার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি কষ্ট করতে হবে। ওই জন্য আমার প্যারাটার আমার কি হলো, দেখ বয়লিং পয়েন্ট না সরি মেল্টিং পয়েন্ট আমাদের বেশি 3জনের মধ্যে, বোঝা গেল? তাহলে আমার অর্ডারটা আমি মনে রাখবো, প্যারার কেন বেশি হলো ওই রিজনটা ওখান থেকে মনে রাখবো, রিজনটার মধ্যে লেখা আছে, বোঝা গেল? ওই সব জালক ফালক করে লেখা আছে, ক্রিস্টাল ল্যাটিস, ওটার বাংলা হচ্ছে জালক, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? মার্ক করা আছে কোথায়, লেখাই আছে দেখ। অধিক সুষম প্যারা আইসোমারের অণুগুলি কেলাস জালকে অধিক ঘন সন্নিবিষ্টভাবে সজ্জিত থাকে বলে এক্ষেত্রে ক্রিয়াশীল আন্তরাণবিক আকর্ষণ বল যথেষ্ট বেশি, এবং তাই এর কেলাস জালক মানে হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস ভাঙার জন্য অধিক তাপশক্তি তথা তাপমাত্রার প্রয়োজন হয়, বোঝা গেছে? মার্ক করে রাখলি। চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ডাইহ্যালোজেনগুলোর মেল্টিং পয়েন্টের কম্প্যারিজন।
10.8.2 তে চলে যায় 10.8.2, 10.8.2, 10.8.2 তে কী আছে বলতো? অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়া মানে এলিমিনেশন বিক্রিয়া। আরে দেখ, আমার তো সিলেবাসে যেটা চলছে সেটা আমি কাকে বার করছি? হ্যালোজেন বার করছি আর হাইড্রোজেন বার করছি, দুজনকে বার করছি তো, এইচ বেরোচ্ছে। তার ওটার নাম কি ভাই? ডিহাইড্রো হ্যালোজিনেশন। কেন? আর ডিহাইড্রেশন মানে কি? জল বেরিয়ে যাওয়া। হাইড্রোজেন আর হ্যালোজেন বেরোচ্ছে, তাহলে নাম কি হলো বলতো? ডিহাইড্রো হ্যালোজিনেশন। ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া, ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে কি? হাইড্রোজেন আর হ্যালোজেন বেরিয়ে যাওয়া। তাহলে এটা হচ্ছে আমার ডিহাইড্রো হ্যালোজিনেশন। ভালো নাম, বোঝা গেল? এলিমিনেশন মানেই ডিহাইড্রো হ্যালোজিনেশন নয়, আমার সিলেবাসে ডিহাইড্রো হ্যালোজিনেশন আছে, বুঝেছিস? দেখ, ফার্স্ট 10.8.2 এর মধ্যে উদাহরণ একটা দেওয়া আছে না? উদাহরণটা আমি তো আজকের ক্লাসেই পড়েছি। সেকেন্ড দেখ, তুই এখান থেকে উদাহরণগুলো পড়বি, মানে আমি তো করলাম আজকের ক্লাসে, কি প্রোডাক্ট ফর্ম হবে সেটা আমি তুই লেখা শিখছি। দেখ, অপনয়নের অভিবিন্যাস বলে একটা আছে, তার মধ্যে একটা উদাহরণ আছে, আলফা বিটা করে দেখিয়েছে, তুই আর সিম্পলি উদাহরণ পড়বি, আর কিচ্ছু না। তারপর দেখ, সেটজেপ অপনয়ন আমি তো পড়লাম, সেটজেপ প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট, ঠিক আছে? হয়েছে এটা সেটজেপ প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট, ওখানে দেখ একটা উদাহরণ আছে, ব্যাস। হয়েছে এত অবধি? চল এইবারে চলে যাবো হচ্ছে টেস্ট পেপার। তোদের একটা টেস্ট পেপারের পিডিএফ পাঠিয়েছিলাম না অনেক দিন আগে, ফোনের মধ্যে আছে, একটু বার কর।